হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটি রেসিপি ট্রাই করব। আর আজকে ট্রাই করছি চিকেন চাউমিন, সাথে কিছু ভেজিটেবল থাকছে আর থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর ডিটেলস সহকারে দেখানোর চেষ্টা করেছি আজকের রেসিপিটা। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক রান্নাটা। আর প্রথমে আমি এখানে গরম পানি নিয়েছি 2 লিটারের মতো। আর এখানে আমি লবণ আর সামান্য তেল ইউজ করেছি, তাতে করে চাউমিনটা একটার সাথে একটা লেগে যাবে না। আমি এখানে নিয়েছি ইন্ডিয়ান মিলানো যে চাউমিন, সেটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্র্যান্ডের চাউমিন ইউজ করতে পারেন, তবে আমার কাছে এটা ভালো লাগে সেজন্য আমি এটা নিয়েছি। আর পানিটা ফুটতে শুরু অবস্থায় আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। আর এটা প্যাকেটের মধ্যে লেখায় আছে 8 মিনিট কুক করতে হবে, সেজন্য আমি 8 মিনিট কুক করে নিচ্ছি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 8 থেকে 10 মিনিটের মধ্যেই চাউমিন সিদ্ধ হয়ে যায়। তারপরও চেক করে নেবেন, 1 থেকে 2টা বলক আসার পরেই এটা নামিয়ে নিতে হবে। এবং ইম্পর্ট্যান্ট একটা টিপস হচ্ছে, যারা বুঝতে পারে না তাদের জন্য, যে চাউমিনটা সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য খেয়াল করবেন যে চাউমিনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সেই পর্যায়ে বুঝতে হবে যে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। তারপরও চাইলে হাতের সাহায্যে চেক করে নিতে পারেন। চাউমিনটা আমি একটা স্ট্রেনারে ঝরিয়ে রেখেছি। আর এদিকে একটা সস তৈরি করে নিচ্ছি চাউমিনের জন্য। এখানে আমি 2 টেবিল চামচ এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ এখানে আমি চিলি সস দিয়ে দিচ্ছি। আর 2 টেবিল চামচ এখানে সয়া সস ইউজ করছি। আর সয়া সস যেটা একদম ডিপ সয়া সস সেটা দিচ্ছি। আর একটা লাইট সয়া সস ইউজ করলে এখানে বেশি টেস্ট আসবে না। আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো এখানে কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো এখানে গোলমরিচ গুঁড়া। এখানে সাদা গোলমরিচ অথবা কালো গোলমরিচের গুঁড়া, যে কোনো একটা দিলেই হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি তেল দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো। দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচের মতো। ভালোভাবে ভেজে নিয়ে এখানে মুরগির মাংসের কিমা সেটা দিয়ে দিব। আর মুরগির মাংসটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো ধরনের স্লাইস করে চিকেনটা ভালোভাবে ইউজ করতে পারেন, অথবা চাইলে একদম ছোট ছোট কিমা করে নিতে পারেন। দুই মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। তো 2 মিনিট ভাজার পরে এটা আমি নামিয়ে নিব। এমন না, এটার মধ্যেই আমি ডিম দিয়ে দিব। চাইলে আলাদা করে নিতে পারেন, অথবা আমার মতো করে একসাথেই ভেজে নিতে পারেন। তো আমি এখানে ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। এখন আমি এখানে ভেজিটেবল ইউজ করব। আর ফার্স্টে গাজর দিয়ে দিচ্ছি, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগে, সেজন্য। একসাথে সব ভেজিটেবল দেওয়ার চেষ্টা করবেন না, তাতে করে ভেজিটেবল বেশি সিদ্ধ হয়ে যাবে আর কালার ডিসকালার হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি
হাফ কাপের পেঁয়াজ কুচি, আর হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা ডিপেন্ড করবে আপনার স্পাইসির উপরে, আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন। আর পেঁয়াজটা খুবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর গাজরটা দিয়েছি জুলিয়ান কাট। ক্যাপসিকামটা এরকম স্লাইস করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটা লাস্ট পর্যায়ে দিলাম যাতে করে ক্যাপসিকামের কালারটা ঠিক থাকে আর বেশি কুক না হয়ে যায়। আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি, আর চাউমিনটা স্ট্রেনারে ঝরিয়ে রেখেছিলাম। এখন ভালোভাবে এটা নেড়ে চেড়ে উলট পাল্টে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা খুবই টাইম সাপেক্ষ ব্যাপার, আর চুলার এখন হাই হিটে থাকতে হবে। চুলাটা হাই হিটে রেখে এটা ভালোভাবে নেড়ে চেড়ে লো হিটে রেখেছি এখন। আর এই পর্যায়ে আমি সেই রেডি করা সসটা দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে যাতে করে সব জায়গায় সমানভাবে মিশে। আর এটা দেওয়ার পরে একটু চেক করবেন যে লবণ হয়েছে কিনা। আর দেওয়ার জন্য যদি এরকম প্রয়োজন হয় তাহলে আপনারা টেস্টিং সল্ট ইউজ করতে পারেন। অবশ্যই টেস্টিং সল্টটা রান্নার শেষ পর্যায়ে ইউজ করতে হবে। সামান্য পরিমাণ টেস্টিং সল্ট ইউজ করছি, যেহেতু সয়া সসে লবণের পরিমাণ থাকে সেজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। আমার চাউমিনটা রেডি, এখন আমি সার্ভ করব। আর এখানে আমি একটা কালো প্লেট নিয়েছি আর নিয়ে নিচ্ছি 2টা লেটুস পাতা। আর লেটুস পাতার উপরে চাউমিনটা সার্ভ করব, আর দেখতে সুন্দর লাগবে সেজন্য। বাসায় খুব সহজে এভাবে চাউমিন তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তার জন্য। চাইলে মেহমান আসলে অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এই ধরনের চাউমিনটা তৈরি করে নিতে পারেন। আমরা ভাবি যে চাউমিন রান্না করা খুবই কঠিন একটা ব্যাপার, না, এটা নুডলস রান্না করার থেকেও আরও বেশি সহজ ব্যাপার। চাইলে যে কেউ ট্রাই করতে পারেন এভাবে। আর টেস্ট কিন্তু দোকানের চাউমিনের থেকে কোনো অংশেই কম হবে না। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। আর যদি আজকের রেসিপিটা খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।